দুই নম্বর সিংহায় ফু দিও না, আগে আমার বন্ধুরে রওজা শরীফ থেকে তোলা হবে, আমার নবীকে তোলার পরে এরপরে সিংহায় ফু দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে আমার নবীর রওজার কাছে যাও। আমার নবীরে বলবা রওজা শরীফের ভিতরে কাপড় পরিধান করার জন্য, এরপরে সিংহায় ফু দেওয়া হবে। আমার নবীরে রওজা শরীফের ভিতরে কাপড় পরিধান করানো হবে, সম্মানিত আসনে বসার পরে সিংহায় ফু দেওয়া হবে। জিবরাইল বলবেন, প্রভু কোনো কিছু তো চিনা যায় না, সব সমান হয়ে গেছে, কই বাংলাদেশ, কই ইন্ডিয়া, কই পাকিস্তান, কই আছে লন্ডন, কই আছে আমেরিকা, কই আছে সৌদি আরব, কিছুই তো বোঝা যায় না, কারণ সব সমান হয়ে গেছে। আল্লাহ আপনার নবীর রওজা এখন কেমনে চিনব? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, আমি আল্লাহর আরশ থেকে নিয়ে ডাইরেক্ট জমিন পর্যন্ত যেই নূরের লাইট জ্বালানো আছে, ওই নূরের লাইটের নিচে আমার বন্ধু শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, সাথে নিয়ে যাবেন ইসরাফিলকে, এবং 70,000 ফেরেশতা থাকবে জিবরাইলের সাথে। সুবহানাল্লাহ জুড়ে কোন। এমনি নবীজির রওজা শরীফের চতুর্দিকে গিয়ে দাঁড়ায় যাবেন, চতুর্দিকে ফেরেশতা দাঁড়ায় আছেন রাসূলকে সম্মান জানায়া তোলার জন্য।